আমাদের দাঁতে যত গর্ত হয়, দাঁতে ক্যারিজ হয়, তার মধ্যে সবচেয়ে বেশি হয় দুই দাঁতের মাঝখানে খাবার জমে যাওয়ার ফলে, সেখানে পরিষ্কার না হওয়াতে দাঁতে ক্যারিজ ডেভেলপ করে। আরেকটা হয় দাঁতের মাঝে খাবার আটকে যাওয়াতে। আমরা দাঁতের মাঝে খাবার আটকে যাওয়ার মধ্যে যে খাবার আটকে যায় সেটা পরিষ্কার করতে পারি অনেকগুলি ফর্মুলা আছে। যেমন ডেন্টাল ফ্লস দিয়ে ইউজ করতে পারি, টুথপিক ইউজ করতে পারি, ইন্টারডেন্টাল স্পেস ক্লিনার বা ব্রাশ ইউজ করতে পারি। আমি ডেন্টাল ফ্লস দিয়ে দেখাচ্ছি। ডেন্টাল ফ্লসের মধ্যে অনেকগুলি ভ্যারিয়েশন আছে। যেমন দেখেন, এগুলি কাস্টমাইজড করা। এটা হলো থিন ডেন্টাল ফ্লস, এটা এটা আরেক রকমের, এটা আরেকটু থিক। তো যাদের দাঁতে একটু চওড়া হয়ে গেছে, পেরিওডন্টাল স্পেসটা চওড়া হয়ে গেছে, তাদের একটু থিকটা দিয়ে পরিষ্কার করা পসিবল। যাদের ইন্টারডেন্টাল স্পেসটা একটু অল্প আছে তাদের জন্য চিকনটা ইউজ করা পসিবল। আরেকটা জিনিস হচ্ছে, এইরকম কাস্টমাইজ করা আরেক রকমের ফ্লস তৈরি হয় যেটা বাজারে খুব ইজিলি অ্যাভেলেবল। এইভাবে করে আপনি ক্লিন করতে পারেন। এভাবে আমি ক্লিন করতে পারি। দুই দাঁতের মাঝখানে যখন এইভাবে খাবারগুলো ক্লিন হয়ে যাবে, ডেন্টাল ক্যারিজটা কম হবে। এবং এইভাবে ক্লিন করাতে পাশাপাশি যে ডেন্টাল প্ল্যাক জমে থাকে সেটাও ক্লিন হয়ে যাবে। ফ্রেশ ক্লিন একটা এনভায়রনমেন্ট মুখে থাকবে। ফ্লসের মধ্যে আরেকটা কাজ হচ্ছে, কিছু কিছু আছে ফ্লোরাইড ছাড়া, কিছু ফ্লোরাইড সহ, কিছু আছে ফ্লেভার্ড, যেমন হচ্ছে মিন্ট ফ্লেভারে থাকে, কিছু আছে ফ্লেভার ছাড়া। তো যার যেটা পছন্দ সেটা আমরা ইউজ করতে পারি। ইন্টারডেন্টাল স্পেস ক্লিনার বা ইন্টারডেন্টাল ব্রাশটা এই রকমের ছোট ছোট ব্রাশ, এরকম একটা সাবজেক্ট থাকে, এরকম স্টিকের সামনে এরকম ছোট ছোট ব্রাশ থাকে, প্রিফর্ম ব্রাশ, এনসার্কলিং ব্রাশ। এরকম ভাবে আমরা খাবারগুলিকে পরিষ্কার করে নিতে পারি। এভাবে দুই দাঁতের মাঝখানে খাবারগুলিকে ক্লিন করে নিতে পারি। দুই সাইড থেকে আমরা এইভাবে ক্লিন করতে পারি। অনেক রকমের, অনেক ডিজাইনের এরকম টুথব্রাশ পাওয়া যায়। এই ইন্টারডেন্টাল ব্রাশগুলা দিয়ে ক্লিন করা পসিবল। দেখেন আমি অনেকগুলা রকমের দেখাচ্ছি। এই যে এইভাবে করে আমরা ক্লিন করে নিতে পারি, এভাবে ক্লিন হয়ে যায়। এবং এই ব্রাশগুলোর সাথে বাজারে এরকম এক্সট্রা ব্রাশও দেওয়া থাকে। একটা নোংরা হয়ে গেল, ব্রাশ নষ্ট হয়ে গেল, দেন ফেলে দিয়ে আরেকটা দিয়ে তৈরি করে নেওয়া যায়। এরিয়াগুলো যখন ক্লিন হয়ে যায়, যে এরকমের অনেক রকমের ইন্টারডেন্টাল ব্রাশ পাওয়া যায়। সো আমাদের যখন যেটা খাবো ক্লিন করে ফেলবো, কুলি করে ফেলবো। আমি একটু হালকা লবণ গরম পানি দিয়ে কুলকুচি করলে আমার মুখে যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো আমার ওয়াশ আউট হয়ে যাবে। ডেন্টাল ফ্লসের ব্যবহার থাকলে সেটাও আমার ক্লিন হয়ে যাবে। এবং এই পদ্ধতিগুলো যদি আমরা মেনে চলি, দাঁতে ক্ষয়রোধ করা 70% পর্যন্ত পসিবল ইনশাআল্লাহ।